রাশিয়া ও চীনের সমর্থনে যুক্তরাষ্ট্র যে দিশেহারা তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যে প্রকাশ পেলেও তিনি তা মেনে নিতে নারাজ। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদেরকে আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা অবিলম্বে খালি করার আহ্বান জানিয়েছে ইরান। অপরদিকে যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানের খার্ক দ্বীপ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর খার্ক দ্বীপ কোনো আলোচনায় আসেনি। সম্প্রতি ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেওয়ার পর ট্রাম্প খার্ক দ্বীপকে টার্গেট করলে আলোচনায় আসে এটি। আলোচনা শুরু হয় ট্রাম্প হঠাৎ খার্ক দ্বীপকে এত গুরুত্ব দিচ্ছে কেন। কারণ হিসেবে দেখা গেছে খার্ক দ্বীপটি পারস্য উপসাগরে অবস্থিত ইরানের একটি মহাদেশীয় দ্বীপ, যা ইরানের উপকূল থেকে 25 কিলোমিটার বা 16 মাইল এবং হরমুজ প্রণালী থেকে 483 কিলোমিটার বা 300 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত উপকূলীয় বহিঃশর প্রদেশ দ্বারা শাসিত। ইরানের মোট রপ্তানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে সরবরাহ করা হয়। সেই সাথে 30 মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল সংরক্ষণ করার ক্ষমতা থাকায় কৌশলগতভাবে এই দ্বীপটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে খার্ক দ্বীপটির জন্যই চীন ইরানের পাশে দাঁড়ানোর অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। কারণ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় তেলবাহী ট্যাঙ্কার প্রথমে তেল নিয়ে খার্ক দ্বীপে যায়। সেখান থেকে সেগুলো পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী পেরিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। এসব তেলের বড় অংশই যায় চীনে। যদি খার্ক দ্বীপে প্রবেশাধিকার বন্ধ হয়ে যায় তাহলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাথে চীন, রাশিয়া সহ এশিয়া, ইউরোপের অনেক দেশই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। সম্প্রতি হরমুজ প্রণালী ইরান হামলার মুক্ত রাখতে ট্রাম্প চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশকে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচল অব্যাহত রাখার আহ্বান জানান। ট্রাম্পের সে আহ্বানে চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ এখন পর্যন্ত তাদের ইতিবাচক সাড়া দেয়নি। বরং চীন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে একমত নয় বলে জানিয়ে দিয়েছেন।